আসসালামু আলাইকুম। এটা হলো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। এই হাইওয়ের মাঝখানে যেই জায়গাটা সরকার রাখছে, এই জায়গাটা কেন রাখছে তা আমি শিওর জানি না, কিন্তু যারা এই জায়গাটা রাখার কারণে দুইটা উপকার হয়েছে। পরিবেশের কিছু লাভ হয়েছে, আর আমার দেশের কৃষিবাদের একটা লাভ হয়েছে। আসলে বাংলাদেশের মাটি আমি সবসময় আপনাদেরকে বলি, সোনার চেয়েও খাঁটি। এই কথাটার আসলে উদ্দেশ্য হলো একটাই, দেখেন সোনার চেয়ে খাঁটি না হতো, এই ছোট্ট একটা জায়গার ভিতরে কি পরিমাণ সবজি চাষ করছে তা দেখেন আপনারা ভিডিওটার মাধ্যমে দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ সবজি। আর এটা হলো একটা হাইওয়ে রোড, এদিক থেকে ঢাকা দিয়েছে আর এদিক থেকে চট্টগ্রাম যাওয়ার রোড। তো দেখেন এই যে পরিমাণের এখানে গাছগুলো, আর আমার মনে হয় এই গাছগুলোর মনে হয় যদি কোনো সার অথবা কীটনাশক ইউজ করা ছাড়া এই গাছগুলো এরকম অক্সিজেন দিয়ে এরকম হইতেছে। আর গাছগুলো যে এরকম সবুজ শ্যামল, এটা বলারও বাইরে। এদিকে দেখেন লাল শাক সবজি, অলরেডি লাল শাকের এখন কোনো সিজনে নাই, কিন্তু দেখেন নিচু জায়গায় লাল শাক সম্ভব না চাষ করা, কিন্তু দেখেন এই জায়গায় লাল শাক চাষ করছে, কিন্তু ভালো মানের লাল শাক হয়েছে। গাছগুলো এখন ছোটো দেখতে অথবা ওরকম লাগবে। অপর পাশে দেখেন, আমি একটু জুম করে দেখাই, যাওয়ার মধ্যে এখন জায়গা না নষ্ট হয়ে যাবে, এই জন্য জুম করে দেখি। এখানে সবগুলো মরিচ চাষ করছে। যদি আপনি কিছু করতে চান, মানে আপনি একটু পরিশ্রম করেন অথবা কিছু একটা করতে চান, তখন তাহলে আপনি যে কোনো কিছু করতে পারবেন। আমাদের দেশের মাটি, আপনি শুধুমাত্র যদি গাছটা রোপণ করতে পারেন সঠিকভাবে, আর একটা গাছ যেটা আপনাকে আমি বলবো, একটু পানি দিতে পারেন, তাহলে আপনি এই জায়গায় কী রোপণ করবেন সব কিছু হবে। আপনি যেটাই ফেলাবেন না কেন সব কিছু এখানে হবে। এখন দেখেন এখানে উনি অনেকগুলো পুঁইশাক করছে, অথবা পুঁইশাকের গোড়াগুলো এখানে ছিঁড়ে দিচ্ছে, এই জন্য গাছগুলো উঠছে। এই পুঁইশাকের পর আরেকটা ফলন আসবে, আরেকটা ফলন আসবে, এভাবে সবগুলো ফলন হবে। কেননা এই মাটিতে আল্লাহ পাকের একটা রহমত আছে। দেখেন উনি এখান থেকে অনেকগুলো ঘন হবার কারণে এখানে কিছু পুঁইশাক গাছ নতুন করে লাগাইছে। তো আপনি কী ফেলাবেন, কী করবেন, সব কিছুই এই মাটিতে হবে। আপনি একটু পরিশ্রম করেন, ইনশাআল্লাহ এখান থেকে আপনি বেনিফিট পাবেন। আমাদেরকে আল্লাহ পাক এমন একটা রহমতের মাটি দিচ্ছে, যেটা আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে কখনোই শেষ হবে না। তো আমি আসলে দীর্ঘদিন এই রোডটার চলাফেরা করি, কিন্তু সবসময় বলি এরকম একটা ভিডিও আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করি। এই ভিডিওটা